পর্যন্ত নবীর জন্য তুলার মতো নরম হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। হাতের পাথর পর্যন্ত নবীর পক্ষে সাক্ষী দিয়ে দেয়, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মানুষ তো মানুষই, গাছপালাগুলো নবীকে দেখে সেজদায় পড়ে যায়, বলি সুবহানাল্লাহ, মাথা ঝুঁকাইয়া দেয়। মেঘমালা এসে মাথার উপরে ছায়া দেয়। পাখিগুলো নবীর জন্য কিচিরমিচির শব্দ বন্ধ করে চুপচাপ নীরবে পার হয়ে যায়, সুবহানাল্লাহ। আপনি কি জানেন নবীর সম্বন্ধে? এত বড় এক মহান সত্তাকে আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। নবী জীবনের কোন দিক আলোচনা করে আপনাকে খুশি করা যাবে? নবী চরিত্রের কোন দিকটাকে আপনি বাদ দিয়ে বলতে পারবেন যে এটা বাদ দেয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে মা আমেনার ঘর থেকে মক্কার রেওয়াজ অনুযায়ী দুধ মায়ের কাছে অর্পিত হবেন। মক্কার বড় বড় গোত্রের লোকদের একটা দায়িত্ব ছিল যে তারা দুধ মায়ের কাছে তাদের সন্তানগুলো লালন পালন করতো। এটা মক্কার রেওয়াজ। বয়স হলে, দুধ খাওয়ার বয়স 2 বছর পার হয়ে গেলে তারা আবার নিজের মায়ের কাছে ফিরে আসতো। সুবহানাল্লাহ বলে। একদল মানুষ ছিল যারা এই দুধ মায়ের দায়িত্ব পালন করত। তারা এসে খুঁজে খুঁজে মক্কা থেকে ধনাঢ্য পরিবারের লোকদের বাচ্চাগুলোকে নিয়ে যেত দুধ পালন করার জন্য। বিনিময়ে তারা কিছু অর্থ, খাবার দাবার, টাকা পয়সা পেত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কদম রাখলেন। হযরতে আমেনা তার সন্তানকে দুধ মায়ের কাছে অর্পণ করবেন। একটা নির্দিষ্ট সময় মক্কার জমিনে বিভিন্ন গোত্র থেকে দুধ মায়েরা এসে সন্তান কালেকশন করে নিয়ে যায়। সবাই চায় সব ধনাঢ্য পরিবার থেকে একটা সন্তান গ্রহণ করতে পারলে তার মাধ্যমে কিছু সম্পদ পাওয়া যাবে, কিছু টাকা পয়সা পাওয়া যাবে, এতে করে লাভবান হওয়া যাবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম। জন্মের আগে বাবা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দাদা আব্দুল মুত্তালিবের হাতে বড় হচ্ছেন, চাচারা স্নেহ করে বড় করছেন। এই অবস্থায় এতিম শিশুকে কেউ গ্রহণ করার মতো আগ্রহ বোধ করল না। সব নারীরা তাদের কাঙ্ক্ষিত সন্তানগুলো নিয়ে মক্কা থেকে ফিরে যাচ্ছে। হযরত হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করবে কি করবে না দ্বিধায় পড়ে যাচ্ছে। দেখে তাদের মনে হয়েছে যে এই সন্তানটা কেমন